আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার অনেকটাই ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, দেখতেই থাকুন। আমি পাস্তা রান্না করেছি সকালবেলা উঠেই। পাস্তার সাথে একটু নুডলস মিক্সড ছিল, এটা বাচ্চাদের জন্য করেছি। ডিম সেদ্ধ করেছি, আর আমার খাওয়ার জন্য ছিল পান্তা ভাত। আমি যেহেতু গরমের দিন একটু পান্তা ভাত খেতে ভালোবাসি, মাঝে মধ্যে একটু রাখি, প্রত্যেক দিনই খাওয়া হয় না, মাঝে মধ্যে রাখা হয় পান্তা ভাতটা। তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে বাজার নিয়ে চলে এসেছিল, মাছ নিয়ে এসেছিল, তো সেইটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি মাছ রান্না করি কি দিয়ে। যেহেতু বড় মাছ ছিল তাই বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। তো আমি কেটে নিয়ে আসতে বলি না, কারণ আমি বাসাতেই মাছটা কাটতে ভালোবাসি। মাঝে মধ্যে যখন শরীরটা সায় দেয় না তখন একটু কেটে নিয়ে আসা হয়। তো যাই হোক, মাছটা কেটে নিয়ে এসেছিল, এটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। এখানে সুন্দর করে মাছটা এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার দাদি বলতো সব সময়ের জন্য যে মাছ যত পরিষ্কার করে ধোয়া হবে তত মাছ ধুলে নাকি হয় মিষ্টি, আর মাংস ধুলে নাকি হয় তিতা। তো যাই হোক, সেই জন্য মাছটা ভালোভাবে পরিষ্কার করে একদম সুন্দর সাদা সাদা করে ধুয়ে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একদম আমাদের জমির মিষ্টি কুমড়া। তো সেটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব, এই জন্য এটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সুন্দর করে। আর বাড়ির মিষ্টি কুমড়া যেহেতু টাটকা মিষ্টি কুমড়া, খেতেও অনেকটা সুস্বাদু হয়েছিল, রান্নাটা খুব ভালো লেগেছিল। আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে কে কে পছন্দ করে জানি না, আমার খুব ভালো লাগে। আর আমি মনে করি মিষ্টি কুমড়া এমন একটি সবজি যেটা সব ধরনের রান্নাই করা যায়, ভাজি, ঝোল, মাংসের মধ্যে দেয়া যায়, বা গরুর মাংসতে মিষ্টি কুমড়া খাই, মুরগির মাংসতে খাই, আমরা মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করে খাই। আমার আগের রেসিপিতে আছে, আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি। তো এটা সব ধরনেরই মানে কাজে লাগানো যায়, মাছ, মাংস, ডিম সব কিছুই। আমরা মিষ্টি কুমড়া দিয়ে দুধ দিয়ে রান্না করে খাই, চাল দিয়ে, দুধ দিয়ে। তো যাই হোক, সেই সব না হয় পরেই শেয়ার করা যাবে। এখন মাছটা আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি, একদম মশলার মধ্যে থেকে তেল বের হয়ে গিয়েছে সুন্দরভাবে। আর এর মধ্যে এখন মিষ্টি কুমড়াটা ঢেলে দিলাম, এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে তারপর ঝোল দিয়ে তার উপরে মাছ কষানটা দিয়ে দেব। তো সেই অনুযায়ী এখানে মিষ্টি কুমড়া সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর উপরে আগে মশলা দিতে হবে, কারণ এটা তো মাছের মশলার মধ্যে কষানো হচ্ছে। এর উপরে লবণ দিতে হবে সামান্য পরিমাণ, তারপরে হচ্ছে মরিচ, যা যা লাগে সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বাটা মশলা বলতে আমরা যেহেতু মাছের মধ্যে আদা বাটাটা খাই কম, কেউ কেউ একদম খাই না, কিন্তু আমরা দিলেও সামান্য পরিমাণ দিই, কারণ মাছের মধ্যে আদা দিলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে। আর জিরাটা আমি সব সময়ের জন্য ভেজে গুঁড়া করে রাখি ব্লেন্ডারে, বাটার সময় হয় না সব সময়ের জন্য, এই জন্য ওইটাই উপরে দিয়ে দিই। তো এইখানে জিরা বাটা সব কিছু দিয়ে, জিরার গুঁড়া সব কিছু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে দেখুন সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা এতটা ভালো ছিল যে সামান্য রান্নাতেই একদম গলে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল। কেন মিষ্টি কুমড়া এতটা ভালো হয় না, আমি ঢাকার শহরে তো মিষ্টি কুমড়া কিনে খেতেই পারি না। তো অনেক মিষ্টি মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না। এই যে দেখুন আমার প্রায় সুন্দর করে রান্নাটা প্রায় হয়ে এসেছে, মিষ্টি কুমড়াও সেদ্ধ হয়ে গিয়েছে। এর ওপরে এখন মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যান। আর এই মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক তো পেতেই পারি। এর ওপরে আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি অফ স্ক্রিনে।
আমার এরকম হয় যে আমি ভিডিও করার কথা ভুলে যাই, ভিডিও অন করার কথা, দেখা যায় রান্না প্রায় হয়ে এসেছে, তারপরে ভিডিও করার কথা মনে হয়ে যায়। যাই হোক, ধনেপাতা দেওয়ার সময় আমার ভিডিও করার কথা মনে ছিল না, তো আমি ওটা দিয়ে দিয়েছি। আর রান্নাটাও প্রায় শেষের দিকে। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন। ডিম দিয়ে মিষ্টি কুমড়োর রান্না সত্যিই অসম্ভব ভালো হয়েছিল, অনেকটাই মজাদার হয়েছিল। কালারটা দেখে বুঝতেই পারতেছেন অসম্ভব সুন্দর হয়েছে। তো যারা আমার সাথে এতক্ষণ ধরে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই আমার জন্য দোয়া করবেন। আর এইটা রান্না শেষ হয়ে গেলে আমি ভাত রান্না করেছিলাম, সেটাও একটু শেয়ার করেছি। এই যে দেখুন, রাইস কুকারে ভাত দিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।